হ্যালো গাইস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। আর আজকের এই ভিডিওটা মনে হয় রাইডার্স বা বাইকার্সের কাছে একটা ইম্পর্টেন্ট ভিডিও হতে চলেছে, কারণ 2000 টাকার ভেতরে যেমন আমাদের কাছে বাইক খুব ভালোবাসার জিনিস, তেমনি কোন বাইকের সাথে কোন হেলমেট এখন মানাবে বা কোন হেলমেট ট্রেন্ডিংয়ে যাচ্ছে, কোন হেলমেটের কি ফিচার্স, সেটা আমাদের জানাটা খুব দরকার আমার মনে হয়। তো সেই জন্য দুটো বেস্ট হেলমেট 2000 টাকার ভেতরে, আন্ডার 2000-এর ভেতরে দুটো বেস্ট হেলমেট আমি চুজ করেছি, আর তার ভিডিওটা তোমাদের সামনে আমি নিয়ে আসছি। আমি কোনো কারোর সাথে কারোর তুলনা বা কোনটা বেটার কোনটা খারাপ সেরকম কোনো তুলনা করবো না। দুটোর ফিচার্স সাধারণত আমি তিনটে জিনিস নিয়ে বলবো। দুটোর লুকস কোনটা আমার বেটার মনে হয়েছে, দুটোর যে ফিচার্স আছে কোনটা বেটার মনে হয়েছে, আর দুটোর যে কোয়ালিটি, যে কোনো অ্যাক্সিডেন্ট হোক বা বিপদ হোক তা কোনটা আমাকে বেশি সেভ করতে পারবে, সেই নিয়ে আজকে টপিকটা। আজকে যে হেলমেট দুটো আমরা নিয়েছি সেটা হলো, একটা হলো ভেগা বোল্ড বানি, যেটা অনেক দিন ধরেই বেশ মানে রাইডারদের কাছে একটা ফেমাস হওয়া হেলমেট। আর একটা হলো আপাতত মোস্ট ট্রেন্ডিংয়ে চলা ভাইরাল হেলমেট যেটাকে বলা যায়, সেটা হলো স্টিলবার্ডের SBA 27 উইংস, মানে চরম লেভেলের লুকস করেছে। তো প্রথমে আসবো আমরা লুকস নিয়ে। এটা গ্রাফিক্সের ওপরে খুবই সুন্দর একটা মানে যেহেতু বানি মডেলটার নাম, এখানে বিড়ালের চোখ টাইপের একটা কিছু আছে, মানে যথেষ্ট সুন্দর লাগছে। আর এটা ফুল ব্ল্যাকের ওপর, যেটা মানে সবারই পছন্দের জিনিস। আমার তো মানে লুকসের দিক দিয়ে এটা তো একদম ক্লাস লেগেছে, মানে সেরা লুকস। আর পেছনে যে স্পয়লারটা, এর যে স্পয়লার, দুটো স্পয়লারের মধ্যে কিন্তু অনেকটাই তফাৎ আছে। এই স্পয়লারটা একদম মানে প্রিমিয়াম হেলমেট যেরকম হয়, প্রিমিয়াম হেলমেটের মতো স্পয়লারটা। আচ্ছা, লুকসের কথা তো যাক, এবার কোয়ালিটির দিক দিয়ে যদি আমরা বিচার করতে যাই তাহলে কিন্তু ভেগা বানি বোল্ট অনেকটা এগিয়ে আছে, কারণ এর জাস্ট প্যাডিংগুলো খুবই সফট। কাছে এনে আমি দেখাবো জিনিসটা, এর যে প্যাডিংগুলো খুবই মানে সফট। আচ্ছা, এর যে লক দিয়েছে, কুইক রিলিজ লক, যেটা খুবই ইম্পর্টেন্ট, একদম জাস্ট টানলেই আনলক। প্লাস কোয়ালিটির দিক দিয়ে কিন্তু ভেগা একদম কোনো কম্প্রোমাইজ করেনি। ডট সার্টিফাইড, ঠিক আছে, ISI স্ট্যাম্প তো আছে, দুটোতেই আছে, ডট সার্টিফাইড হেলমেট আছে। আর কোয়ালিটি মানে যথেষ্টই প্রিমিয়াম কোয়ালিটি বলে মনে হয়েছে। আর যে প্যাডিংগুলো আছে, প্যাডিংগুলো কিন্তু রিমুভেবল প্যাডিং। এগুলো তোমরা মোটো ব্লগিংয়ের ক্ষেত্রে হোক বা এগুলো কাচাকুচি সবই তোমরা করতে পারবে, একদম নর্মাল যেরকম জাস্ট ক্লিপ সিস্টেম, এরকম খুললেই আনলক। এটা আমি খুলে দেখাচ্ছি না, সবাই মোটামুটি আমরা জানি। আচ্ছা, এবারে আসবো এটাতে। এটার সব ঠিক আছে, কিন্তু এরও প্যাডিং ঠিকঠাকই আছে। 2000 টাকা বাজেট অনুযায়ী একটু হার্ড ওটার থেকে মনে হলো। এরও কুইক রিলিজ সিস্টেম দিয়েছে, কিন্তু কোয়ালিটিটা কোথাও মনে হচ্ছে যেন আমার মানে কম্প্রোমাইজ করেছে। তোমরা দেখতেই পাচ্ছ একটা আওয়াজও আসছে, প্লাস মানে পুরো হেলমেটটা থেকেই এটা মানে এটাতে আমি স্যাটিসফাই নয় আর কি, মানে একদমই স্যাটিসফাই নয়। যদি ইনকেস কোনো অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনা ঘটে, আমার মনে হচ্ছে না এটা ঠিকঠাক আমাদের সেভ করতে পারবে। সেদিক দিয়ে কিন্তু ভেগা বানি বোল্ট অনেকটা এগিয়ে আছে কোয়ালিটির দিক দিয়ে। আর এটাও সেম সিস্টেম, তোমাদের রিমুভাল প্যাডিংও যথেষ্ট ঠিকঠাকই, কিন্তু কোয়ালিটিটা অনেকটাই দুর্বল করে রেখেছে। এবার আসবো দুটোর কিছু ফিচার্স নিয়ে, যে হেলমেট দুটো। প্রথমে আসবো ভেগার হেলমেটটা। আচ্ছা, এয়ার পাস হওয়ার জন্য এর দুটো এখানে একটা 3টে জায়গা দিয়েছে। এখানে দেখতে পাচ্ছ ওপেন লেখা আছে, এপারে টানলে ওপেন হলো মানে এয়ার পাস হবে, এবারে এপারে টানলে ক্লোজ। ধরো ঠান্ডার জায়গায় ঠান্ডা লাগছে, তখন এটাকে ক্লোজ করেও চালানো মানে বন্ধ করেও চালানো যাবে। সেম সিস্টেম তলাতেও দিয়েছে। এটা নিচের দিকে টানা মানে দেখতেই পাচ্ছ হাওয়া ঢোকার জায়গা অন হয়ে গেল, মানে ওপেন, এটা ক্লোজ। আর হাওয়া বেরোনোর জন্য পেছন দিক দিয়ে দুটো জায়গা দিয়েছে, স্পয়লারের পেছন দিক দিয়ে, যা চরম একটা লুকস লাগছে। আর এটা হোয়াইট গ্লাসে আসে, তোমরা মনে করলে ভাইজার চেঞ্জ করতে পারো। আর খুবই ইজি প্রসেস ভাইজার চেঞ্জ করার জন্য। একদমই এটা তুলে এই স্প্রিং দেখতে পাচ্ছ, স্প্রিংটা তলার দিকে নামালেই আনলক হয়ে গেল, এই আরামসে উঠে যাবে। সেম সিস্টেম ওদিকেও, আবার এই ছেড়ে দিলেই লক, একদম ইজি মানে সিস্টেম, যে কেউর পক্ষে সম্ভব ইজি জিনিস। আর ফিচার্স বলতে হেলমেটটার ফিচার্স তো তেমন কিছু তোমাদের দেখাতে পারবো না। খুবই ভালো মজবুত হেলমেট, আমাদের প্রোটেকশন করবে এটুকু কোয়ালিটিতে বোঝা যাচ্ছে। আর একটা জিনিস, এর ওয়েট হলো খুবই কম, 1350 গ্রাম, 1350 গ্রাম এর ওয়েট। এবারে আসবো আমরা স্টিলবার্ডের হেলমেটটার কাছে। তো স্টিলবার্ড
SBA20 এর ফিচার্স মানে যেরকম লুক সেই লেভেলের ফিচার্স, মানে বলে মানে বোঝানোর মতো না যে এত কম দামের হেলমেটে এত ফিচার্স থাকতে পারে। প্রথমে দেখাই যে এর এয়ার পাস হওয়ার জন্য মাথায় দুটো জায়গা আছে, এখানটা এই দুটো আছে আর এখানটা আছে, কিন্তু এটা কিন্তু অন অফের কোনো সিস্টেম নেই, এটা তোমাদের মানে ইনবিল্ট যেরকম আছে সেরকমই। আর সেম সিস্টেম স্পয়লারের পেছন দিক দিয়ে এয়ারটা পাস হওয়ার জায়গা আছে। এবার আসি, এটা হোয়াইট গ্লাসে আছে, এটা তোমাদের আর একটা ব্ল্যাক গ্লাসেও আছে। আমি হোয়াইট গ্লাসটা কিনেছিলাম কারণ এর সাথে অলরেডি সানগ্লাস দিয়ে দিচ্ছে, সানগ্লাসটা সমেত হেলমেটটা মানে সেই লেভেলের লুকস লাগছে। আর তার ছাড়াও হেলমেটটা এখানটায় জাস্ট এই লকটা আছে, লকটা উপর দিকে প্রেস করলে তোলার সিস্টেম মানে অসাধারণ লেভেলের দেখতে লাগছে হেলমেটটা। জাস্ট দেখো, মানে হাইওয়েতে রোদের মধ্যে বা জল খাওয়ার জন্য, ধরো হেলমেট না খুলে তোমরা জল খাবে, একদম সেম ইজি সিস্টেম, এটাকে প্রেস করো উপর দিকে তুলে দাও, জল খাওয়া হয়ে গেল বা কাজ দরকার মিটে গেল, আবার এটাকে নামিয়ে দাও, জাস্ট লক। মানে ফিচার্সে এত কিছু দিয়েছে। আর এরও সেম সিস্টেম তোমাদের, এটা চেঞ্জ করার জন্য ভাইজার যদি চেঞ্জ করা হয় এমন কিচ্ছু ব্যাপার নয়, এইটাকে তুলে এই যে আনলকটাকে তলার দিকে টানলে আনলক হয়ে গেল, তুললেই ভাইজার আরামসে রিমুভাল। মানে সেরা ফিচার্স এটা। তো এই হেলমেটটা এখানটায় ভেগার ব্র্যান্ডিং আছে, মডেল নেম আছে বোল্ট, এখানটায় বানি, আচ্ছা ভেগা আর আইএসআই সার্টিফিকেট, ডট সার্টিফিকেট সব আর কি, জাস্ট এই ব্র্যান্ডিংগুলো এখানে আছে। আর 7-এর এই হেলমেটটা তো ফুল ব্ল্যাক, এখানটা কোনো গ্রাফিক্স নেই, জাস্ট কোম্পানির ব্র্যান্ডিং আছে, পেছনে একটা কোম্পানির ব্র্যান্ডিং আছে, আইএসআই স্ট্যাম্প আছে। আর হেলমেটটার ওয়েট কিন্তু মাত্র 1200 + 50 গ্রাম, মানে একদমই লাইট হেলমেট। আচ্ছা, দুটো হেলমেটের দামের কথায় আসবো প্রথমে আমরা। দামের দিক দিয়ে বলতে গেলে ফিক্সড কোনো দাম তোমাদেরকে আমি বলতে পারবো না। অ্যামাজন বা ফ্লিপকার্টের দুটোরই দাম 1600 থেকে 1999, 2000 টাকার ভেতরে এটা আপ ডাউন করে। তো আমি অ্যামাজনের লিঙ্ক, মানে যেখান দিয়ে আমি কিনেছি, আমি অ্যামাজন থেকে দুটোই বাই করেছি, দুটোরই লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে অবশ্যই দিয়ে রাখবো। তবে ওয়েট করে থাকলে তোমরা, কিছুদিন আগে পর্যন্ত এই হেলমেটটা অল টাইম প্রায় আউট অফ স্টক থাকতো, কারণ এই হেলমেটটা তোমাদেরকে বললাম প্রচণ্ড ভাইরাল হেলমেট, তো এইটা হেলমেটটা প্রায় টাইমই আউট অফ স্টক থাকতো। এখন মোটামুটি অ্যাভেলেবেল হয়ে গেছে, অসুবিধা কিছু হবে না, দাম কিন্তু ঘোরাফেরা করে আর কি। আমি যেমন এই হেলমেটটা 1650 সামথিং দিয়ে কিনেছিলাম আর কি, তো একটু এখন মনে হয় 1900 মতো দাম হয়ে গেছে। তোমরা একটু ওয়েট করে থাকবে, দাম 2000-এর তো নিচে অবশ্যই পাবে, 16 থেকে 1700-এর মধ্যেও পেয়ে যেতে পারো। তো দুটোরই দাম প্রায় সেমই, তো আমাদের কোনটা নেওয়া উচিত? যদি স্টাইলের দিক দিয়ে বলো কোনো কথা হবে না, মানে আমার পার্সোনালি বলছি ফিচার্সের দিক দিয়ে, তো ফিচার্স তো একদম প্রচুর, অনেক মানে প্রিমিয়াম হেলমেট, ধরো 5000-6000 টাকার হেলমেটের সঙ্গেও টেক্কা দিয়ে দেবে আর কি। আর যদি তোমরা সেফটির দিক দিয়ে বলো, অনেক বেটার হলো ভেগা, বানি, বোল্ট, মানে অনেক মানে ফার বেটার আর কি। তোমাদেরকে কোয়ালিটিটা জাস্ট দেখালাম, এটা মানে যথেষ্ট হার্ড শক্তপোক্ত হেলমেট, এটা কিন্তু কোয়ালিটির দিক দিয়ে একটা ভালো ইস্যু রয়েছে, কিন্তু সব তো আর পাবো বললে হবে না সেম টাকার ভেতরে। তো আজকের দুটো হেলমেট নিয়ে আমার যেটুকু আমার জ্ঞান ছিল বা ধারণা ছিল তোমাদের সাথে শেয়ার করলাম। আমি কিন্তু কোনো হেলমেট এক্সপার্ট নয়, আমি প্রচুর মানে কয়েকদিন ধরে দুটো হেলমেট নিয়ে প্রচুর মানে ঘাটাঘাটি গুগল করে অনেক কিছু দেখে তারপরে হেলমেট দুটো কিনেছি। এই হেলমেট দুটো নয়, 2000 টাকার ভেতরে আমি অনেক কটাই হেলমেট দেখি, তার মধ্যে আমার এই দুটো বেস্ট মনে হয়। কোয়ালিটির দিক দিয়ে, স্টাইলের দিক দিয়ে, সব কিছুর দিক দিয়ে এই দুটোকে আমার বেস্ট মনে হয়েছে, তাই আমি এই দুটোকে চুজ করেছি, সাথে সাথে তোমাদের সাথে আমি শেয়ার করেছি। দেখো, আমি এখনও বলছি আমার হয়তো কোনো ভুল হতে পারে এই ইনফরমেশনের মধ্যে, সেই ভুলটা কিন্তু শুধরে দেওয়ার দায়িত্ব তোমাদের, যদি মনে হয় আমার কোনো ভুল হয়েছে। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করছো। আর একটা কথা, যদি মনে হয় এই দুটো হেলমেটের ওপর আমি মোটো ব্লগিং সেটআপের ভিডিও আনবো, মানে মোটো ব্লগিং সেটআপে কোন দুটোতে মানে আওয়াজ ভয়েস কীরকম আসে, হাওয়ার প্রেশারটা কতটা গিয়ে অ্যাটাক করে বা মাইকে লাগে, সেগুলো যদি জানতে চাও তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিও, আমি অবশ্যই সেই ভিডিও আনার চেষ্টা করব। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, মনে হয় যদি দরকার বা হেল্প হয়েছে নেওয়ার পরে, মনে হয় যদি হেলমেটটা কাজে লেগেছে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো, কমেন্ট করো। আর দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।